এই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম জানাই। এই চ্যানেলে যারা নতুন আছে তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। রিভিশন লেসন অ্যাক্টিভিটি 1। অ্যাক্টিভিটি 1-এ কি বলেছে? টেক দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য গিভেন অপশনস। দুটো অপশন দেওয়া আছে, দুটো অপশনের মধ্যে যেটা সঠিক হবে সেটাতে টিক দিতে বলেছে, দিয়ে দিয়েছি, দেখে নাও। আই এম নীলোফার মানে আমি নীলোফার। আই এম এ গার্ল আমি একজন মেয়ে। আই স্টাডি ইন ক্লাস 7 আমি সপ্তম শ্রেণীতে পড়ি। দেয়ার আর 40 স্টুডেন্টস ইন আওয়ার ক্লাস আমাদের ক্লাসে 40 জন ছাত্রছাত্রী আছে। সাম আর বয়েজ অ্যান্ড আদার্স আর গার্লস কেউ ছেলে আবার কেউ মেয়ে। সীমা, শামীম অ্যান্ড রোহিণী আর মাই ফ্রেন্ডস সীমা, শামীম আর রোহিণী আমার বন্ধু বান্ধবী। রোহিণী ইজ দ্য বেস্ট স্টুডেন্ট ইন আওয়ার ক্লাস রোহিণী আমাদের ক্লাসের সেরা ছাত্রী। সি ইজ ভেরি ফন্ড অফ মি সে আমাকে খুব পছন্দ করে। অ্যাক্টিভিটি 2। অ্যাক্টিভিটি 2-এ কি বলেছে? জয়েন দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ অ্যান্ড অর বাট। ওয়ান ইজ ডান ফর ইউ। নিচের বাক্যগুলিকে এবং বা কিন্তু দিয়ে যোগ করতে বলা হয়েছে। একটি তোমার জন্য করে দেওয়া হয়েছে, এ নম্বরেরটা। এ নাম্বার, ইন ইন্ডিয়া সামার ইজ হট ভারতে গ্রীষ্মকালে গরম। ইন ইন্ডিয়া উইন্টার ইজ কোল্ড ভারতে শীতকালে ঠান্ডা। আনসার কি লেখা হয়েছে? ইন ইন্ডিয়া সামার ইজ হট বাট উইন্টার ইজ কোল্ড। উত্তর লেখা হয়েছে ভারতে গ্রীষ্মকালে গরম কিন্তু শীতকালে ঠান্ডা। বি নাম্বার, এ মাউস ইজ এ স্মল অ্যানিম্যাল একটি ইঁদুর একটি ছোট প্রাণী। অ্যান এলিফ্যান্ট ইজ এ লার্জ অ্যানিম্যাল একটি হাতি একটি বড় প্রাণী। আনসার লেখা হয়েছে এ মাউস ইজ এ স্মল অ্যানিম্যাল বাট অ্যান এলিফ্যান্ট ইজ এ লার্জ অ্যানিম্যাল। উত্তর লেখা হয়েছে একটি ইঁদুর একটি ছোট প্রাণী কিন্তু একটি হাতি একটি বড় প্রাণী। সি নাম্বার, আই হ্যাভ এ পেন আমার একটি কলম আছে। আই হ্যাভ এ পেন্সিল আমার একটি পেন্সিল আছে। আনসার লেখা হয়েছে আই হ্যাভ এ পেন অ্যান্ড এ পেন্সিল আমার একটি কলম এবং একটি পেন্সিল আছে। ডি নাম্বার, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট সূর্য পূর্ব দিকে উদিত হয়। দ্য সান সেটস ইন দ্য ওয়েস্ট সূর্য পশ্চিম দিকে ডোবে। আনসার লেখা হয়েছে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট অ্যান্ড সেটস ইন দ্য ওয়েস্ট উত্তর লেখা হয়েছে সূর্য পূর্ব দিকে উদিত হয় এবং পশ্চিম দিকে অস্ত যায়। ই নাম্বার, মাই ফাদার ইজ টল আমার বাবা লম্বা। হি ইজ লিন সে রোগা। আনসার লেখা হয়েছে মাই ফাদার ইজ টল অ্যান্ড লিন উত্তর লেখা হয়েছে আমার বাবা লম্বা এবং রোগা। এফ নম্বরে কি বলেছে? বীজ আর স্মল মৌমাছিরা ছোট। ওয়াস্পস আর বিগ বল তারা বড়। আনসার লেখা হয়েছে বীজ আর স্মল বাট ওয়াস্পস আর বিগ উত্তর লেখা হয়েছে মৌমাছিরা ছোট কিন্তু বল তারা বড়। জি নাম্বার, ইন এ ক্রিকেট ম্যাচ উই নিড এ ব্যাট একটি ক্রিকেট ম্যাচে আমাদের একটি ব্যাট দরকার। উই অলসো নিড এ বল এছাড়াও আমাদের একটা বল দরকার। আনসার লেখা হয়েছে ইন এ ক্রিকেট ম্যাচ উই নিড এ ব্যাট অ্যান্ড এ বল উত্তর লেখা হয়েছে একটি ক্রিকেট ম্যাচে আমাদের একটি ব্যাট এবং একটি বল প্রয়োজন। অ্যাক্টিভিটি 3। অ্যাক্টিভিটি 3-তে কি বলেছে? অড ওয়ান আউট ইন ইচ সেট দেয়ার ইজ এ ওয়ার্ড দ্যাট ডাজ নট ফিট উইথ রেস্ট অফ দ্য ওয়ার্ডস ইন দ্য সেট। এখানে একটা ওয়ার্ড আছে যেই ওয়ার্ডটা অন্যান্য ওয়ার্ডগুলো থেকে ফিট হচ্ছে না, সব থেকে আলাদা ওয়ার্ড বা শব্দ। আইডেন্টিফাই অ্যান্ড আন্ডারলাইন দ্য ওয়ার্ড সেই ওয়ার্ডটাকে আন্ডারলাইন করতে বলেছে, করে দিয়েছি, দেখে নাও। ওয়ান ইজ ডান ফর ইউ একটা আগে থেকেই করা ছিল টল, তারপরটাতে হবে বিউটিফুল, তারপরটাতে হবে নাইস, তারপরটাতে হবে রেড, তারপরটাতে হবে গোল্ডেন, তারপরটাতে হবে টেস্টি। অ্যাক্টিভিটি 4। অ্যাক্টিভিটি 4-এ কি বলা হয়েছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই চুজিং দ্য কারেক্ট ফর্ম অফ ভার্বস ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। দুটো ভার্ব দেওয়া হয়েছে, এই দুটো ভার্বের মধ্যে সঠিক ভার্বটা দিয়ে ব্ল্যাঙ্কসগুলোকে পূরণ করতে বলা হয়েছে, করে দিয়েছি, দেখে নাও। এ নাম্বার, মাই ইংলিশ টেক্সট বুক হ্যাজ 138 পেজেস আমার ইংরেজি পাঠ্য বইটিতে 138 পৃষ্ঠা রয়েছে। বি নাম্বার, আওয়ার ক্লাস হ্যাজ 30 স্টুডেন্টস আমাদের ক্লাসে 30 জন ছাত্রছাত্রী আছে।
সি নাম্বার মাই স্কুল হ্যাজ এ বিগ প্লেগ্রাউন্ড, আমার স্কুলে একটি বড় খেলার মাঠ আছে। ডি নাম্বার উই হ্যাভ এ বিউটিফুল গার্ডেন, আমাদের একটি সুন্দর বাগান আছে। ই নাম্বার অল মাই ফ্রেন্ডস হ্যাভ সাম ইন্টারেস্ট ইন স্পোর্টস, আমাদের সমস্ত বন্ধুদের খেলাধুলার প্রতি কিছু আগ্রহ আছে। অ্যাক্টিভিটি 5 কি বলেছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস, আর্টিকেল আর প্রিপোজিশনস দিয়ে ব্ল্যাঙ্কসগুলোকে পূরণ করতে বলেছে, করে দিয়েছি, দেখে নাও। আর্টিকেল এ এন দিকে বলা হচ্ছে, প্রিপোজিশনস ইন, অন, আন্ডার এগুলোকে বলা হচ্ছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লিভড ইন দ্য 19th century ইন্ডিয়া হোয়েন ভেরি ফিউ পিপুল ওয়েন্ট টু স্কুল, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 19 শতকের ভারতে বাস করতেন যখন খুব কম লোক স্কুলে যেত। হি ফাউন্ডেড এ স্কুল ইন কলকাতা হুইচ ওয়াজ লেটার নন অ্যাজ বিদ্যাসাগর কলেজ, তিনি কলকাতায় একটি স্কুল প্রতিষ্ঠা করেন যা পরে বিদ্যাসাগর কলেজ নামে পরিচিত হয়। হি রোড দ্য বেঙ্গলি প্রাইমার হুইচ ইজ ইউজড ইভেন টুডে, তিনি বাংলা পাঠ্যপুস্তক লিখেছেন যা আজও ব্যবহৃত হয়। উই আর প্রাউড অফ বিদ্যাসাগর ফর হিজ গ্রেট ওয়ার্ক ইন দ্য ফিল্ড অফ এডুকেশন, শিক্ষাক্ষেত্রে বিদ্যাসাগরের মহান কাজের জন্য আমরা গর্বিত। অ্যাক্টিভিটি 6 কি বলা হয়েছে? আন্ডারলাইন দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ভার্বস গিভেন ইন ব্র্যাকেটস, এই ব্র্যাকেটস এর মধ্যে যেটা সঠিক ভার্ব হবে সেটাতে আন্ডারলাইন করতে বলা হয়েছে, করে দিয়েছি, দেখে নাও। এ নাম্বার দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে উদিত হয়। বি নাম্বার হোয়েন ডু ইউ গো টু স্কুল, তুমি কখন স্কুলে যাও। সি নাম্বার 2 and 2 makes 4, 2 এবং 2 থেকে 4 হয়। ডি নাম্বার দ্য গ্রেট স্কলার ববদেব রোড মুগ্ধবোধ, মহান পণ্ডিত ববদেব মুগ্ধবোধ রচনা করেন। ই নাম্বার রবার্ট ব্রুস ফট হার্ড টু রিগেন হিজ কিংডম, রবার্ট ব্রুস তার রাজ্য পুনরুদ্ধারের জন্য কঠোর লড়াই করেছিল। অ্যাক্টিভিটি 7 কি বলা হয়েছে? রাইট দ্য অপোজিট অফ দ্য ফলোইং ওয়ার্ডস, এই ওয়ার্ডগুলোর বিপরীত শব্দ, অপোজিট ওয়ার্ডস মানে বিপরীত শব্দ লিখতে বলা হয়েছে। গুড মানে ভালো, ব্যাড মানে খারাপ, ফ্যাট মানে হচ্ছে মোটা, থিন মানে হচ্ছে পাতলা, ওয়াইজ মানে জ্ঞানী, ফুলিশ মানে বোকা, ডাল মানে নিস্তেজ, ব্রাইট মানে উজ্জ্বল, ওল্ড মানে হচ্ছে পুরনো, নিউ মানে হচ্ছে নতুন, ওয়ার্ম মানে হচ্ছে উষ্ণ, কুল মানে হচ্ছে শীতল, কাইন্ড মানে হচ্ছে দয়ালু, ক্রুয়েল মানে হচ্ছে নিষ্ঠুর, হ্যাপি মানে হচ্ছে খুশি, আনহ্যাপি মানে অখুশি, টল মানে লম্বা, শর্ট মানে হচ্ছে ছোট। অ্যাক্টিভিটি 8 কি বলা হয়েছে? মেক নিউ ওয়ার্ডস বাই জয়নিং লেস টু দ্য ওয়ার্ডস ইন দ্য গিভেন বক্স, এই ওয়ার্ডগুলো যে আছে এই ওয়ার্ডগুলোতে লেস লাগিয়ে কি করতে বলা হয়েছে? এই ব্ল্যাঙ্কসগুলোকে পূরণ করতে বলা হয়েছে, করে দিয়েছি, দেখে নাও। 1 is done for you, একটা করে দিয়েছে কালারলেস। এ নাম্বার ওয়াটার ইজ এ কালারলেস লিকুইড, জল একটি বর্ণহীন তরল। বি নাম্বার রিতা ওয়াজ রেস্টলেস অ্যাজ সি হ্যাড ফিভার, রিতার জ্বর হওয়ায় অস্থির ছিল। সি নাম্বার পিপুল অফন বিকাম হোমলেস ডিউরিং এ ন্যাচারাল ক্যালামিটি, প্রাকৃতিক দুর্যোগে মানুষ প্রায় গৃহহীন হয়ে পড়ে। ডি নাম্বার এ স্নেক ইজ হার্মলেস ইফ নট ডিস্টার্ব, বিরক্ত না হলে সাপ ক্ষতি করে না। ই নাম্বার দ্য কিং বিকেম পাওয়ারলেস আফটার হিজ ব্রাদার বিট্রেড হিম, তার ভাই তার সাথে বিশ্বাসঘাতকতা করার পর রাজা শক্তিহীন হয়ে পড়ে। এফ নাম্বার এ সেন্টেন্স ইজ মিনিংলেস উইদাউট এ ভার্ব, একটি বাক্য ক্রিয়া ছাড়া অর্থহীন। অ্যাক্টিভিটি 9 কি বলা হয়েছে? ইয়োর ফ্রেন্ড হ্যাজ রিটেন দিস প্যাসেজ, এই প্যাসেজটা তোমার বন্ধু লিখেছে। বাট দেয়ার আর মিস্টেকস ইন এভরি লাইন, প্রত্যেকটা লাইনে একটা করে ভুল আছে। আন্ডারলাইন দ্য মিস্টেকস অ্যান্ড কারেক্ট দেম, ভুলগুলোকে আন্ডারলাইন করতে বলা হয়েছে, ঠিক করতে বলা হয়েছে। 1 is done for you, একটা করে দিয়েছে অ্যাট, এখানে অ্যাট হবে না, ইন হবে। অলমোস্ট 2000 years ago এ বোর্ড গেম ওয়াজ প্লেড ইন ইন্ডিয়া, প্রায় 2000 বছর আগে ভারতে একটি বোর্ড গেম খেলা হতো। ইট ওয়াজ কল্ড চতুরঙ্গ, এটা ছিল চতুরঙ্গ। ইট ওয়াজ ভেরি পপুলার অ্যামং দ্য কিংস, ওয়ারিয়ার্স অ্যান্ড স্কলার্স, এটি রাজা, যোদ্ধা এবং পণ্ডিতদের মধ্যে খুব জনপ্রিয় ছিল। চতুরঙ্গ মিন্স 4 লাইমস, চতুরঙ্গ মানে 4টি অঙ্গ। ইট রিপ্রেজেন্টস দ্য 4 গ্রুপস অফ দ্য আর্মি, দ্য ওয়ারিয়ার্স হু ফোর্ট অন এলিফ্যান্টস,
দ্য ক্যাভালরি, দ্য চ্যারিয়টিয়ার্স অ্যান্ড দ্য ইনফ্যান্ট্রি। একটি সেনাবাহিনীর 4টি গ্রুপের প্রতিনিধিত্ব করে যোদ্ধারা যারা হাতি, অশ্বারোহী, সারথি এবং পদাতিক বাহিনীর উপর যুদ্ধ করেছিল। ফ্রম ইন্ডিয়া দ্য গেম ওয়েন্ট টু পার্সিয়া হোয়ার ইট ওয়াজ কল্ড শতরঞ্জ। ভারত থেকে খেলাটি পারস্যে গিয়েছিল যেখানে এটিকে শতরঞ্জ বলা হতো। সাম অফ দ্য ওয়ার্ডস উই নাও ইউজড ইন চেস ওয়ার ইউজ ইন পার্সিয়া। আমরা এখন দাবায় ব্যবহৃত কিছু শব্দ ব্যবহার করছি যেটা পারস্যে ব্যবহার করা হতো। দ্য টার্ম চেকমেট ওয়াজ আর্লিয়ার কোল্ড শাহমেট অর দ্য কিং ইজ ডেড। চেকমেট শব্দটিকে আগে শাহমেট বা দ্য কিং ইজ ডেড বলা হতো। ফ্রম পার্সিয়া দ্য গেম ওয়েন্ট টু দ্য ইউরোপ। পারস্য থেকে খেলাটি ইউরোপে গিয়েছিল। দ্য গেম ইজ নাও কোল্ড চেস। খেলাটিকে এখন দাবা বলা হয়। অ্যাক্টিভিটি 10। অ্যাক্টিভিটি 10-এ কি বলা হয়েছে? হোয়াট ডু উই কল দ্য পিপুল হু লিভ ইন দ্য ফলোয়িং কান্ট্রিজ। এই দেশগুলোতে যে মানুষগুলো থাকে এদেরকে আমরা কি বলবো? ওয়ান ইজ ডান ফর ইউ, একটা করে দিয়েছে। ইন্ডিয়ার মানুষকে বলা হয় ইন্ডিয়ান, ভারতীয়। ইরানের মানুষকে বলা হয় ইরানিয়ান। ইতালির মানুষকে বলা হয় ইতালিয়ান। রাশিয়ার মানুষকে বলা হয় রাশিয়ান। কানাডার মানুষকে বলা হয় কানাডিয়ান। আমেরিকার মানুষকে বলা হয় আমেরিকান। চায়নার মানুষকে বলা হয় চাইনিজ। নেপালের মানুষকে বলা হয় নেপালিজ। জাপানের মানুষকে বলা হয় জাপানিজ। পাকিস্তানের মানুষকে বলা হয় পাকিস্তানি। ইংল্যান্ডের মানুষকে বলা হয় ইংলিশ। অ্যাক্টিভিটি 11। অ্যাক্টিভিটি 11-এ কি বলা হয়েছে? মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং অ্যাডভার্ব। এই অ্যাডভার্বগুলো দিয়ে সেন্টেন্স মানে বাক্য লিখতে বলা হয়েছে, লিখে দিয়েছি, দেখে নাও। স্লোলি মানে হচ্ছে ধীরে, আস্তে। দ্য টর্টয়েজ ওয়াক স্লোলি। কচ্ছপ ধীরে ধীরে চলে। ফাস্ট তাড়াতাড়ি, দ্রুত। শুভম রানস ফাস্ট। শুভম দ্রুত চলে। নাও মানে হচ্ছে এখন। আই উইল ডু মাই হোমওয়ার্ক নাও। আমি এখন আমার বাড়ির কাজ করব। অফন মানে প্রায়। আই অফন গো টু দ্য পার্ক। আমি প্রায় পার্কে যাই। সামটাইমস মানে কখনো কখনো। সামটাইমস হি স্পিক্স ইন ইংলিশ। কখনো কখনো সে ইংরেজিতে কথা বলে। অ্যাক্টিভিটি 12। অ্যাক্টিভিটি 12-এ কি বলা হয়েছে? রাইট দ্য পাস্ট ফর্ম অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। এই ওয়ার্ডগুলোর পাস্ট ফর্ম লিখতে বলা হয়েছে, লিখে দিয়েছি, দেখে নাও। পুটের পাস্ট ফর্ম হবে পুট। মিটের হবে মেট। জাম্পের হবে জাম্পড। স্লিপের হবে স্লেপ্ট। ক্রাইয়ের হবে ক্রাইড। নীলের হবে নেল্ট। পুট মানে হচ্ছে রাখা। মিট মানে হচ্ছে দেখা করা। জাম্প মানে হচ্ছে লাফানো। স্লিপ মানে হচ্ছে ঘুমানো। ক্রাই মানে হচ্ছে কাঁদা। নীল মানে হচ্ছে নত জানু হওয়া। অ্যাক্টিভিটি 13। অ্যাক্টিভিটি 13-এ কি বলা হয়েছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই চুজিং দ্য কারেক্ট ফর্ম অফ ভার্ব ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। এখানে ভার্বগুলো দেওয়া হয়েছে, এই ভার্বগুলোর মধ্যে যেটা সঠিক হবে সেটা দিয়ে ব্ল্যাঙ্কস পূরণ করতে বলা হয়েছে, করে দিয়েছি, দেখে নাও। এ নাম্বার দে আর গোয়িং টু স্কুল। তারা স্কুল যাচ্ছে। বি নাম্বার হি লিভস উইদিন হিজ মিনস। সে তার সাধ্যের মধ্যে বাস করে। সি নাম্বার সি অ্যান্ড হার ফ্রেন্ডস ওয়েন্ট টু দ্য পিকনিক ইয়েস্টারডে। সে এবং তার বান্ধবীরা গতকাল পিকনিকে গিয়েছিল। ডি নাম্বার রাহিম অ্যান্ড আই ওয়ার ইটিং হোয়েন দ্য বেল র্যাং। রহিম এবং আমি যখন খাচ্ছিলাম তখন বেল বেজে উঠল। ই নাম্বার দ্য স্ট্রাইকার স্কোর্ড এ গোল ইন দ্য ফুটবল ম্যাচ ইয়েস্টারডে। গতকাল ফুটবল ম্যাচে স্ট্রাইকার একটি গোল করেছে। অ্যাক্টিভিটি 14। অ্যাক্টিভিটি 14-এ কি বলা হয়েছে? ক্লাসিফাই দ্য ফলোয়িং নাউন্স ইন দ্য চার্ট গিভেন বিলো। এই নাউনগুলোকে ভাগ করে এই চার্টে লিখতে বলা হয়েছে, লিখে দিয়েছি, দেখে নাও। কাউ, গার্ল, ডগ, টিচার এগুলো হয়ে যাবে কমন নাউন, সাধারণ নাম। প্রপার নাউন মানে স্পেশাল নাম, কোনগুলো হবে? বিদ্যাসাগর, রবার্ট ব্রুস, রবীন্দ্রনাথ। ম্যাটেরিয়াল নাউন বস্তু বোঝাচ্ছে, চক, রিং, টেবিল, টেলিভিশন, বেঞ্চ। অ্যাবস্ট্রাক্ট নাউন যেগুলো আমরা ফিল করি, অনুভব করি, অনেস্টি, ফ্রেন্ডশিপ, ট্রুথফুলনেস, এনিমিটি। কালেকটিভ নাউন গ্রুপ বুঝাচ্ছে, দল বুঝাচ্ছে, ফ্লিট, হার্ট, ক্লাস হয়ে যাবে, এগুলো হবে কালেকটিভ নাউন। অ্যাক্টিভিটি 15। অ্যাক্টিভিটি 15-এ কি বলেছে? স্টাডি দ্য ফ্যামিলি ট্রি অফ ইয়োর ফ্রেন্ড সাবিনা কেয়ারফুলি। সাবিনার এটা ফ্যামিলি ট্রি, এটা কেয়ারফুলি যত্ন সহকারে দেখতে বলেছে, পড়তে বলেছে, অধ্যয়ন করতে বলেছে। দেন রাইট এ শর্ট প্যারাগ্রাফ অ্যাবাউট হার ফ্যামিলি ইন অ্যাবাউট 60 ওয়ার্ডস। এরপর একটা অনুচ্ছেদ লিখতে বলা হয়েছে 60টা শব্দের মধ্যে সাবিনার পরিবার নিয়ে। দ্য নেম অফ মাই ফ্রেন্ড ইজ সাবিনা। আমার বান্ধবীর নাম সাবিনা। হার ফাদার্স নেম ইজ কাজী নুরুল অ্যান্ড হার মাদার্স নেম ইজ সাকিলা। তার বাবার নাম কাজী নুরুল এবং মায়ের নাম সাকিলা। সাবিনা হ্যাজ গ্র্যান্ডফাদার অ্যান্ড গ্র্যান্ডমাদার। সাবিনার ঠাকুরদাদা ও ঠাকুরমা আছে। দে আর কাজী আব্দুল অ্যান্ড নার্গিস। তারা হলো কাজী আব্দুল ও
নার্গিস। সাবিনা হ্যাজ টু ব্রাদার্স। সাবিনার দুই ভাই আছে। দেয়ার নেমস আর ইরফান অ্যান্ড ইমরান। তাদের নাম ইরফান এবং ইমরান। অ্যাক্টিভিটি 16। অ্যাক্টিভিটি 16 এ কি বলেছে? রাইট এ শর্ট স্টোরি ইন অ্যাবাউট 60 ওয়ার্ডস ইউজিং দ্য ফলোইং হিন্টস। 60টা শব্দের মধ্যে একটা ছোট গল্প লিখতে বলা হয়েছে এই হিন্টগুলো দিয়ে। এ থার্স্টি ক্রো, একটা পিপাসার্থ কাক। ওয়ান্স আপন এ টাইম এ থার্স্টি ক্রো ফ্লু অল ওভার দ্য ফিল্ডস লুকিং ফর ওয়াটার। এক সময় তৃষ্ণার্ত কাক সারা মাঠে উড়ে জল খোঁজে। হি ওয়াজ ভেরি থার্স্টি, সে খুব তৃষ্ণার্ত ছিল। সাডেনলি হি সো এ ওয়াটার পিচার বিলো দ্য ট্রি, সে হঠাৎ গাছের নিচে একটা জলের কলস দেখতে পেল। হি ফ্লু ডাউন টু সি ইফ দেয়ার ওয়াজ এনি ওয়াটার ইনসাইড দ্য পিচার, কলসির ভেতর কোনো জল আছে কিনা তা দেখার জন্য সে উড়ে নিচে গেল। দ্য ক্রো ট্রাইড টু পুশ হিজ হেড ইনটু দ্য পিচার, কাক কলসিতে মাথা ঢুকাবার চেষ্টা করলো। বাট দ্য লেভেল অফ দ্য ওয়াটার ওয়াজ বিয়ন্ড হিজ রিচ, কিন্তু জলের স্তর ছিল তার নাগালের বাইরে। দ্য ক্রো থট হার্ড ফর এ হোয়াইল, কাক কিছুক্ষণ চিন্তা করলো। দেন লুকিং অ্যারাউন্ড হি সো সাম পেবেলস নিয়ার দ্য পিচার, তারপর চারপাশে তাকিয়ে কলসির কাছে কিছু নুড়ি দেখতে পেল। অ্যান আইডিয়া অকার্ড টু হিম, একটা বুদ্ধি তার মাথায় এলো। হি স্টার্টেড পিকিং আপ দ্য পেবেলস ওয়ান বাই ওয়ান, ড্রপিং ইচ ইনটু দ্য পিচার, সে একে একে নুড়ি তুলতে শুরু করলো, কলসিতে ফেলতে লাগলো। অ্যাজ মোর অ্যান্ড মোর পেবেলস ফিল দ্য পিচার, দ্য ওয়াটার লেভেল কেপ্ট রাইজিং, বেশি নুড়ি দেওয়ায় কলসি ভরে উঠল, জলের স্তর বাড়তে থাকলো। সুন ইট ওয়াজ হাই এনাফ ফর দ্য ক্রো টু ড্রিঙ্ক, শীঘ্রই এটি কাকের পান করার জন্য যথেষ্ট উঁচু হয়ে গেল। হিজ অ্যারেঞ্জমেন্ট হ্যাড ওয়ার্কড, তার এই ব্যবস্থা কাজ করেছিল।